এসএসসি জিডি কনস্টেবল 2025-এর পশ্চিমবঙ্গের বর্ডার ডিস্ট্রিক্টের ফিমেল প্রার্থীরা যারা আছো তাদের এক্সপেক্টেড কাট অফ এই ভিডিওতে আলোচনা করছি। এই ভিডিও থেকে তোমরা কি জানতে পারবে 2024-এর সাপেক্ষে 2025-এর কাট অফ কত যাবে, আগের বারের তুলনায় এবারের কাট অফ কম কেন যাবে, কত নাম্বার পেলে তুমি সেফ জোনে থাকবে। এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এবং ইউআর এর জন্য আলাদা আলাদা চার্ট করে দেওয়া আছে। এবার দেখে নাও বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে যেই যেই জেলাগুলো পড়ে যায় সেগুলি হলো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং। এই 12টি জেলা বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়বে। এবার চলে আসছে 2025-এর টোটাল ভ্যাকেন্সি 53,690 ছিল। সেখানে অল ইন্ডিয়া ফিমেল ভ্যাকেন্সি 5,370, অর্থাৎ প্রায় টোটাল ভ্যাকেন্সির 10% ফিমেল ভ্যাকেন্সি। এবার পশ্চিমবঙ্গের এই 5,370-এর মধ্যে যারা পশ্চিমবঙ্গের ফিমেল যারা তাদের মধ্যে আছে 877টা টোটাল ভ্যাকেন্সি, অর্থাৎ 5,370-এর প্রায় 14% ভ্যাকেন্সি পশ্চিমবঙ্গের মেয়েদের জন্য অ্যালট করা হয়েছে। এবং এই 788 ভ্যাকেন্সির মধ্যে প্রায় 74% ভ্যাকেন্সি 579টি ভ্যাকেন্সি বর্ডারের মেয়েদের জন্য দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার চলে আসো যে টোটাল এসএসসি 2025-এর বর্ডারের জন্য 579টি মেয়েদের, জেনারেলের জন্য 195টি, নাকশালের জন্য 14টা ভ্যাকেন্সি আছে। যদিও আজকের ভিডিওতে শুধু বর্ডারের 569টা ভ্যাকেন্সির মধ্যে টোটাল যারা পড়ছে অর্থাৎ বর্ডারের মেয়েরা, কিন্তু এই ভিডিওটা তাদের জন্য, জেনারেল এবং নকশালের জন্য এই ভিডিওটা তৈরি করা হয়নি। এবার চলে আসছি 579টি ভ্যাকেন্সির মধ্যে 2024-এর, কিন্তু যারা এখানে যে চারটা আছে এই চারটা দেখে তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে যে চারটা হচ্ছে যে 2024-এর টোটাল ভ্যাকেন্সি ছিল মেয়েদের জন্য 467 এবং 2025-এ সেই ভ্যাকেন্সিটা হয়ে গেছে 579। ঠিক আছে, তাহলে টোটাল ভ্যাকেন্সি কিন্তু বাড়লো 388টা ভ্যাকেন্সি 2025-এ 2024-এর তুলনায় বেড়েছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর যদি আমরা প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কম্পেয়ার করি তাহলে কি দেখতে পাবো, জেনারেলের জন্য আগের বারে ছিল 166টা, এবারে কত হয়েছে, এবারে কিন্তু 230 হয়েছে। অর্থাৎ কটা ভ্যাকেন্সি জেনারেলের বেড়েছে, 64টা ভ্যাকেন্সি এখানে কিন্তু বেড়েছে। ঠিক আছে, এখানে কিন্তু 64টা ভ্যাকেন্সি বেড়েছে। এবার আসছি ইডব্লিউএস ক্যান্ডিডেট। ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা ছিলে, যাদের ভাবছো যে আগের বারে কাট অফ খুব কম গেছিলো, এবারেও কম যাবে, কিন্তু দেখো আগের বারে ভ্যাকেন্সি 2024-এ যারা বর্ডার ডিস্ট্রিক্টের মেয়েরা ছিল তাদের কিন্তু 94টা ভ্যাকেন্সি ছিল, এবারে কিন্তু সেই ভ্যাকেন্সিটা কমে গেছে। এবারে ভ্যাকেন্সি 59টা ভ্যাকেন্সি আছে, অর্থাৎ 35টা ভ্যাকেন্সি কিন্তু এই 2025-এ কিন্তু কমে গেছে 2024-এর সাপেক্ষে। বুঝতে কারো কিন্তু অসুবিধা হওয়ার কথা না। এবার এসসি ক্যান্ডিডেট যারা আছো 2024-এ তাদের জন্য বর্ডারের 97টা ভ্যাকেন্সি ছিল, এবারে কিন্তু তাদের ভ্যাকেন্সি বেড়ে গেছে। কত হয়েছে, 134, অর্থাৎ তাদের ভ্যাকেন্সি 37টা বেড়েছে 2024-এর সাপেক্ষে। এবার চলে আসো এসটি ক্যান্ডিডেট। এসটি ক্যান্ডিডেটের 2024-এ ভ্যাকেন্সি ছিল 19টা এবং 2025-এ সেই ভ্যাকেন্সিটা হয়ে গেছে 29টা, অর্থাৎ এখানে 10টা ভ্যাকেন্সি বেড়ে গেছে। এবার ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তাদের 91টা ভ্যাকেন্সি ছিল 2024-এ এবং এখন সেই ভ্যাকেন্সিটা হয়ে দাঁড়িয়েছে 36, অর্থাৎ তাদের 2025-এর 36টা ভ্যাকেন্সি 127টা ভ্যাকেন্সি আছে, অর্থাৎ 36টা ভ্যাকেন্সি কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, এবার চলে আসছি যে যারা বর্ডার ডিস্ট্রিক্টের ইউআর ক্যাটাগরির মধ্যে আছো তাদের চারটা নিয়ে। দেখো 2024-এর তোমাদের যারা ফিজিক্যালি কোয়ালিফাই করেছিল মেয়েরা, তাদের কিন্তু কাট অফ গিয়েছিল 84.63 জেনারেল ক্যাটাগরির। ঠিক আছে, এবং এবারে 2025-এর সেই পিএইচডির কাট অফ 73.22। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? তো তাহলে আগের বারের তুলনায় কিন্তু এবারের কাট অফ কম গেছে। ঠিক আছে, এবারে তাহলে কত নম্বরের কাট অফের ডিফারেন্স হচ্ছে, এবারে কাট অফের ডিফারেন্স হচ্ছে 11, অর্থাৎ এবারে আগের বারের তুলনায় কিন্তু 11.41 নাম্বার কাট অফ পিএইচডির কাট অফ কিন্তু কম হয়েছে 2024-এর থেকে 2025-এর।
এবার চলে আসছি যে ফাইনাল কাট অফ মার্কস 2024। বিএসএফ এর ফাইনাল কাট অফ গিয়েছিল প্রায় 100, সিআইএসএফ এ 111, সিআরপিএফ এ 109। এসএসবি আইটিবিপি এয়ার এদের কোনো ভ্যাকেন্সি 2024-এ ছিল না এবং 2025-এও কোনো ভ্যাকেন্সি নেই বর্ডারে মেয়েদের। এবার আমরা যদি দেখি 2024-এর পিএসটির তুলনায় বিএসএফ এর ফাইনাল কাট অফ 15.93 নাম্বার বেশি ছিল, সিআইএসএফ এ 26.38 নাম্বার বেশি ছিল, সিআরপিএফ এ 24.70 নাম্বার বেড়েছিল। ভ্যাকেন্সির কম্পেয়ার যদি করি জেনারেলে 2024-এর বিএসএফ এর ভ্যাকেন্সি ছিল 92টা এবং 2025-এ বিএসএফ এর ভ্যাকেন্সি কিন্তু বেড়ে গেছে। বিএসএফ এর ভ্যাকেন্সি কিন্তু বেড়ে 154টা হয়ে গেছে। তো অর্থাৎ এখানে ভ্যাকেন্সি কিন্তু বিএসএফ এর বেড়েছে 62টা। ঠিক আছে, এবার চলে আসছি সিআইএসএফ এর ভ্যাকেন্সি 2024-এ 71টা ছিল এবং 2025-এ সেই ভ্যাকেন্সিটা কিন্তু কমে গেছে। তো 14টা ভ্যাকেন্সি কিন্তু এখানে কমলো। আরও একটা জিনিস লক্ষ্য করো, সিআরপিএফ এর ভ্যাকেন্সি 3টে ছিল, তো 2025-এ সেই ভ্যাকেন্সিটা 19টা হলো, তো 16টা ভ্যাকেন্সি এখানে বেড়েছে। এবার এক্সপেক্টেড ফাইনাল কাট অফ যদি ধরি তাহলে কিন্তু যাদের নাম্বার 85 আছে তারা কিন্তু বিএসএফ এর জন্য যোগ্য। যাদের নাম্বার সিআইএসএফ এ 95 এবং সিআরপিএফ এ 98, তার সঙ্গে +-5 করতে হবে। আর সিআইএসএফ এর +-4, সিআরপিএফ এর +-2, এটা ধরতে পারো। আমি পুরোপুরি 100% বলছি না, কিন্তু আগের বারের সাপেক্ষে তোমরা নিজেরাও একটা কাউন্ট করতে পারো যে এই রকম কাট অফ কিন্তু যেতে পারে। তো গড়ে যদি আমরা বা এভারেজ যদি ধরি তাহলে তুমি ধরতে পারো যে তোমার নাম্বার যদি 80 থেকে 85 বা 90 এর মধ্যে থাকে, 85 বা 88 ধরে নাও, এর মধ্যে থাকে তাহলে কিন্তু, এবং তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু তোমার একটা চান্স, বড় ধরনের চান্স আছে 2025-এর কোনো একটা ফোর্সের পদ পাওয়ার। আশা করছি যারা ইউআর ক্যান্ডিডেট তারা এই পুরো চার্টটা দেখে তোমাদের পরিস্থিতি বা তোমাদের যা কন্ডিশন সেটা বুঝতে পারছো, কারো অসুবিধা হওয়ার কথা না। এবার চলে আসছি ইডব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট 2024-এর কাট অফ গিয়েছিল পিএসটির 40 এবং 2025-এ সেই কাট অফটা একটু বাড়লেও সেরকম বাড়েনি। 40.15 ছিল 2024-এ, 2025-এ 40.71 হয়েছে। এবং ফাইনাল কাট অফ যদি আমরা হিসেব করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে ফাইনাল কাট অফ বিএসের জন্য 52.67 গেল, সিআইএসএফ এ 58.24, সিআরপিএফ এ 56.72। 2024-এর পিএসটির সাপেক্ষে যদি ফাইনাল কাট অফ হিসাব করি তাহলে বিএসএফ এর নাম্বার বেড়েছে 12.52, সিআইএসএফ এ 18.09, সিআরপিএফ এ 16.57। এবার আমরা সেই হিসেবে 2024 এবং 25-এর যদি ভ্যাকেন্সির কম্পেয়ার করি ফিমেল ক্যান্ডিডেটদের, তাহলে আমরা দেখতে পাবো যে 2024-এ বিএসএফ এর ইডব্লিউএস এর ভ্যাকেন্সি ছিল 68টি। ঠিক আছে, এবারে কিন্তু সেই ভ্যাকেন্সি কমে গেছে, 29টা ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছ যে এখানে ভ্যাকেন্সি কিন্তু 29টা কমে গেছে বিএসএফ এর। সিআইএসএফ এর ভ্যাকেন্সি 20টা ছিল 2024-এ, 2025-এ 5টা কমে গেছে এবং সিআরপিএফ এ 6টা ছিল 2024-এ, 2025-এ 5টা হয়ে গেছে, অর্থাৎ একটা ভ্যাকেন্সি কমে গেছে। তো সেই হিসেবে আমরা যদি ভেবে দেখি যে যারা ভাবছো যে আমরা ইডব্লিউএস ক্যান্ডিডেট আমাদের কাট অফ আগের বারের তুলনায় অনেকটাই কম যাবে, আমি বলছি না যে কম যাবে না, কিন্তু তোমরা একটা জিনিস ভেবে দেখবে যে আগের বারের ভ্যাকেন্সি অর্থাৎ 2024-এর ভ্যাকেন্সি তোমাদের জন্য যতটা অ্যালট করা ছিল 2025-এ তোমাদের জন্য সেম একই ভ্যাকেন্সি বা তার থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু নেই। এবারে আগের বারের তুলনায় এবারে ভ্যাকেন্সি তোমাদের জন্য কমে গেছে। এবার দেখো এক্সপেক্টেড ফাইনাল কাট অফ বিএসএফ এর জন্য 55 +-5, সিআইএসএফ এ 60 +-3, সিআরপিএফ এ 58 +-2। তো যাদের নাম্বার 52 থেকে 56 পর্যন্ত আছে তারা কিন্তু আশা করতে পারো যে তোমরা কোনো একটা ফোর্সের পদ পাবে। আর এসএসবি আইটিবিপি এয়ার এদের কোনো কিন্তু ভ্যাকেন্সি আগের বারেও ছিল না, এবারেও নেই। ঠিক আছে, আর তোমরা কিন্তু ওই এক্সপেক্টেড ফাইনাল কাট অফের সঙ্গে +-5, +-3 এবং +-2 করে দেখবে তোমাদের কোন কন্ডিশনে আছে। এবার চলে আসছি এসসি ওয়েস্ট বেঙ্গল এসসি বর্ডার ডিস্ট্রিক্ট 2024-এ বিএসএফ এর 2024-এর যে ফিজিক্যালের যে কাট অফ গিয়েছিল সেটা কিন্তু 81.42 এবং 2025-এ সেই কাট অফটা কিন্তু গেছে
68.95। আগের বারের থেকে এবারে কাট অফ কমেছে প্রায় 12.47। এই নাম্বারটা কিন্তু 2024-এর তুলনায় 2025-এর পিএসটির কাট অফ কমে গেছে। ফাইনাল কাট অফ বিএসএফ এর 98.43, সিআইএসএফ এ 105.43, সিআরপিএফ এ 109.20। তো আমরা যদি হিসাব করি 2024 এবং 25-এর কম্পেয়ার হিসেবে বা 2024-এর পিএসটির সঙ্গে ফাইনাল কাট অফের যদি কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাবো বিএসএফ এ 17.01 এই নাম্বারটা বেড়েছে, সিআইএসএফ এ 24.31 নাম্বার বেড়েছে, সিআরপিএফ এ 27.78 এই নাম্বারটা বেড়েছে। এবং 2024 এবং 25-এ যদি প্রত্যেকটা ফোর্সের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সির তুলনা করি, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যেখানে বিএসএফ এর ভ্যাকেন্সি 2024-এ 53টা ছিল এবং 2025-এ সেই ভ্যাকেন্সিটা কিন্তু 89টা হয়ে গেছে, অর্থাৎ ভ্যাকেন্সি এখানে ইনক্রিজ করে গেছে 36টা। সিআইএসএফ এ 42টা ছিল, সিআইএসএফ এ যদি 42টা থাকে 2025-এ সেই ভ্যাকেন্সিটা কিন্তু কমে গেছে। কটা ভ্যাকেন্সি কমে গেছে? 9টা ভ্যাকেন্সি কমে গেছে। সিআরপিএফ এ 2টো ভ্যাকেন্সি ছিল, সেটা হয়ে গেছে 12টা, অর্থাৎ 10টা ভ্যাকেন্সি বেড়ে গেছে। এবার এক্সপেক্টেড ফাইনাল কাট অফ বিএসএফ এর 85 +-4, সিআইএসএফ এ 90 +-3, সিআরপিএফ এ 94 +-3। অন্যান্য কোনো ফোর্সের ক্যাটাগরিতে কোনো ভ্যাকেন্সি আগের বারে এবং এবারে আলাদা করে নেই। তোমরা যাদের এসসি বর্ডার ডিস্ট্রিক্ট, তোমরা কিন্তু তোমাদের নাম্বার 82 থেকে 85 পর্যন্ত যাদের নাম্বার আছে তারা কিন্তু ধরে রাখতে পারো যে এই ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো তারা কিন্তু কোনো না কোনো পদ পেতে পারো। আমি 100% বলছি না, আবার সবাইকে বলছি যে আমি কিন্তু এইটা আমার নিজের ব্যক্তিগত মতামতের ভিত্তিতে আমি এই ভ্যাকেন্সি চার্ট তৈরি করেছি এবং এক্সপেক্টেড ফাইনাল কাট অফ 2025 তৈরি করেছি। কারো নাও পছন্দ হতে পারে, কিন্তু আমার যেটা বলার সেটা আমি কিন্তু বলে দিলাম। ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল এসটি বর্ডার ডিস্ট্রিক্ট 2024-এর পিএসটির ফাইনাল কাট অফ, পিএসটির কাট অফ 85.72, সেইটা 2024-এ 73.25 হয়ে গেছে। তো এখানে নাম্বার কমেছে, সবাইরই যেমন কমেছে এবারেও কমেছে। তো এখানে 12.47 নাম্বার কিন্তু বর্ডারে ফিমেল ক্যান্ডিডেটদের কমে গেছে। ঠিক আছে? এবার আমরা যদি দেখি ফাইনাল কাট অফ 2024-এর বিএসএফ এর 108.47, বিএসএফ এ, সিআইএসএফ এ 116.27। তো কত নাম্বার বেড়েছিল? বেড়েছিল বিএসএফ এ 23.02, সিআইএসএফ এ 30.55। এবার 2024 এবং 2025-এর ভ্যাকেন্সির তুলনামূলক আলোচনা যদি করি, তাহলে কিন্তু এখানে 8টা ভ্যাকেন্সি 2024-এর তুলনায় 2025-এ বিএসএফ এ বেড়েছে এবং এখান থেকে 8 থেকে হয়ে গেছে 73। তো এখানে 65টা ভ্যাকেন্সি কিন্তু বেড়ে গেছে। এটা অনেক বেশি পরিমাণে ভ্যাকেন্সি বেড়েছে সিআইএসএফ এ। তো দেখো এক্সপেক্টেড ফাইনাল কাট অফ বিএসএফ এর 92, সিআইএসএফ এ 105, আর এটা কোনো কারণে মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে। এবার এখানে তোমরা দেখতে পাবে এইটা নাম্বারটা মনে হচ্ছে ভুল হয়েছে, সরি। এখানে দেখো এইটা 3টা এখানটাতে হবে। ঠিক আছে? 3টা এখানটাতে হবে। তো তাহলে এখানে একটা ভ্যাকেন্সি কমে গেছে। তো আরেকবার বলে নিই ভ্যাকেন্সির ব্যাপারটা। 2024-এর বিএসএফ এ 11টা ভ্যাকেন্সি ছিল, 2025-এ 8টা ভ্যাকেন্সি বেড়েছে, 19টা হলো। সিআইএসএফ এ 8টা ভ্যাকেন্সি ছিল 2024-এ, সেটাই হয়ে দাঁড়িয়েছে 7টা, অর্থাৎ একটা ভ্যাকেন্সি কমে গেছে। ওকে? সিআরপিএফ এ 2024-এ কোনো ভ্যাকেন্সি ছিলই না, কিন্তু 2025-এ সিআরপিএফ এর ভ্যাকেন্সি 3টে নিয়ে আসা হয়েছে। আশা করছি সবাই বুঝতে পারলে। আর যাদের 92 আছে নাম্বার, তারা কিন্তু বিএসএফ এর জন্য, আচ্ছা বিএসএফ এর এক্সপেক্টেড ফাইনাল কাট অফ 92 করেছি, তার সঙ্গে +-4 করবে। আর সিআইএসএফ এর 105 করেছি, +- এটা 3 করে নিতে পারো। আর একটা, যেহেতু আগের বারে কোনো কাট অফ বোঝা যায়নি, এবারে 3টে ভ্যাকেন্সি বেড়ে গেছে, তো এটা মোটামুটি অ্যাপ্রক্স 98 ধরতে পারো সিআরপিএফ এর। ঠিক আছে? তার সঙ্গে +- যদি করতে চাও তাহলে এখানে +-2 করে নিতে পারো। ঠিক আছে? এবার চলে আসি ওবিসি, ওয়েস্ট বেঙ্গল ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট। ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টের ওবিসি ক্যান্ডিডেট যারা ছিলে 2024-এ, তাদের ফিজিক্যালের কাট অফ গিয়েছিল 77.45 এবং 2025-এর সেই কাট অফ কিন্তু কিছু গেছে
59.95। তো অনেক নাম্বার কিন্তু কমে গেছে, প্রায় 17.5 নাম্বার এখানে কিন্তু কমে গেছে। ঠিক আছে, এবং ফাইনাল কাট অফ যদি হিসাব করি তাহলে কিন্তু দেখতে পাবে যে বিএসএফে 92.71, সিআইএসএফে 104.41, সিআরপিএফে 124.74, এবং বিএসএফের মানে নাম্বার বেড়েছিল পিএসটির তুলনায় ফাইনাল কাট অফে 15.26, সিআইএসএফে 26.96, সিআরপিএফে 47.29। বোঝা যাচ্ছে 2025 এবং 2024-এর ভ্যাকেন্সি যদি তুলনা করি তাহলে দেখতে পাবো ভ্যাকেন্সি কিন্তু বিএসএফে বেড়ে গেছে। 2024-এ ভ্যাকেন্সি 50টা ছিল, এখন হয়ে দাঁড়িয়েছে 85। 35টা ভ্যাকেন্সি বেড়েছে বিএসএফে। সিআইএসএফে 39টা ছিল, 8টা ভ্যাকেন্সি কমে গেছে 2025-এ। সিআরপিএফে 2টো ভ্যাকেন্সি ছিল 2024-এ, এবারে হয়েছে 11টা, 9টা ভ্যাকেন্সি বেড়েছে। ঠিক আছে, এবার চলে আসছি এক্সপেক্টেড ফাইনাল কাট অফ 2025-এর ওবিসি ক্যান্ডিডেটের। বিএসএফের 75 +-4, সিআইএসএফে 85 +-4, সিআরপিএফে 95 +-3। অর্থাৎ যাদের নাম্বার ওবিসি ক্যান্ডিডেট যারা ছিল, যাদের নাম্বার কিন্তু 70 থেকে 75-এর মধ্যে আছে, তারা কিন্তু সেফ জোনে আছো আমি আশা করছি। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আবার বলছি যে এইটাই কিন্তু ফাইনাল কাট অফ না, আমার এক্সপেক্টেড এবং নিজের মতামতের ভিত্তিতে আমি এই কাট অফটা তৈরি করেছি। অনেকের নাও পছন্দ হতে পারে, কিন্তু যেটা বলার আমি সেটা কিন্তু তোমাদের দিকে বললাম। তোমরা কিন্তু যাদের অসুবিধা হচ্ছে যে এই কাট অফটা আমরা ঠিক করে মেনে নিতে পারছি না, কাট অফ আরও কম যাবে, তো আমি একবারও বলছি না যে তোমাদের কাট অফ এটাই রয়ে যাবে, এটার থেকে কম যাবে না কিংবা এটার থেকে বাড়বে, আমি একবারও বলছি না। কিন্তু আমি কিন্তু তোমাদের যতটা পারলাম আমি হেল্প করলাম, এবং প্রত্যেকটা ক্যাটাগরি পুরো ডিটেলস আমি 2024 এবং 25-এর দিলাম, যাতে কি হয় তোমরা তোমাদের নিজেদের পার্সপেক্টে তোমরা কাট অফগুলো নিজেরাও বার করতে পারো। আমি একবারও বলছি না যে আমারটা ঠিক। ঠিক আছে, তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। এবং এসটিরটা আমার বলা হয়নি, এসটির যাদের নাম্বার 95 আছে, 95 থেকে 98 পর্যন্ত, তারা কিন্তু সেফ জোনে আছো আমি আশা করছি। ঠিক আছে, তো আর কিছু বলার নেই, ভিডিওটা এতটাই ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকো।